নমস্কার বন্ধুরা, আজকে আমরা ফোর্থ টেস্টের থার্ড দিনে উপস্থিত হয়েছি। খেলা শুরু হবে একটু পরেই, এবং সবচেয়ে বড় কথা যে নতুন বল ইংল্যান্ড পাবে 7 ওভার পরে। তো এখন দেখার যে এই 7 ওভার ইংল্যান্ড ইন্ডিয়াকে অল আউট করে দিতে পারে, না ইন্ডিয়া কোনোভাবে সার্ভাইভ করে এগিয়ে যেতে পারে। যদি ইন্ডিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে 300 রান করতে পারে, তাহলে খেলাটায় কিন্তু ইন্ডিয়ার চান্স থাকবে। আর যদি ইন্ডিয়া না পারে 300 রান করতে, যদি 250 বা তার কমে আউট হয়ে যায়, তাহলে ইংল্যান্ডের চান্স বেশি থাকবে। ইংল্যান্ড যদি এই পিচে 100 বা 100-র আশেপাশে লিড পায়, তাহলে কিন্তু ইংল্যান্ডের জেতার চান্স বেশি। তবু আমি বলবো যে ইন্ডিয়ার রেট এখন কত, দাঁড়ান, ইন্ডিয়ার রেট দেখে, ইন্ডিয়ার যদি খুব বেশি রেট থাকে 2.3, ইন্ডিয়াতে কিছু টাকা লাগিয়ে রাখতে পারেন, পরিস্থিতি চেঞ্জ হলে তুলে নিতে পারেন। এইবার আজকে হলো থার্ড ডে, দুদিনে কটা উইকেট পড়েছে আমরা হিসাব করে নিই। এখনো পর্যন্ত উইকেটের সংখ্যা হচ্ছে 17। 17 মানে হচ্ছে একদিনে 8টা। প্রথম দিনে কটা পড়েছিল? প্রথম দিনে 7টা, তারপরের দিনে 10টা, তাই তো? 7 আর 10-এ 17, দুদিনে 17টা উইকেট পড়েছে। আর বাকি উইকেট আছে এখনো 23। যদিও 23টা উইকেট পড়তে খুব বেশি সময় লাগবে না, কারণ পিচটা খুব ট্রিকি পিচ। খারাপ পিচ এরম নয়, ব্যাট করা যাচ্ছে। ব্যাটসম্যানরা যদি নিজেদের অ্যাপ্লাই করে, যেটা জো রুট করেছে ফার্স্ট ইনিংসে, এখন ধ্রুব জুরেল কিছুটা করছে, তবে কুলদীপ ভালোই খেলছে এখনো পর্যন্ত। দেখা যাক কি করে না করে। কিন্তু ট্রিকি পিচ এটা অবশ্যই, একদম সপাট ব্যাটিং উইকেট নয়। এখানে খুব বুদ্ধি করে, সাহসিকতার সঙ্গে ব্যাট করতে হবে, এবং বল অনুযায়ী ব্যাট করতে হবে। আগে থেকে ভেবে রাখলে করা যাবে না কিছু। অবশ্যই ইংল্যান্ডের বোলিংদের কৃতিত্ব দিতে হবে, স্পিন বোলারদের। তারা যথেষ্ট ভালো উইকেট পেয়েছে এবং ভালো বল করছে। লাইন লেন্থ খুব দারুণ বল করছে। শোহেব বাসির একাই 32 ওভার বল করেছে 73 ওভার খেলার মধ্যে। এবং টম হার্টলি আর একজন ডেবুট্যান্টই বলা যায়, 4টে ম্যাচ মাত্র খেলেছে। শোহেব বাসির এটা সেকেন্ড ম্যাচ। তারপরে দুজন নবাগত এই সিরিজে যাদের ডেবু হয়েছে, তারা মিলে বল করেছে হলো 50 ওভারেরও বেশি, 51 ওভার, এবং উইকেট পেয়েছে 6টা। তো সেটা একটা খুব বড় ব্যাপার। আর হ্যাঁ, যেটা বলছিলাম, 23টা উইকেট মানে ইন্ডিয়া যদি এখান থেকে আহ, কিছুটা রান করতে পারে, তাহলে ইন্ডিয়ার কিন্তু একটা চান্স আছে ইংল্যান্ডকে সেকেন্ড ইনিংসে চিপলি আউট করে দেওয়ার। যদিও ইন্ডিয়া ফোর্থ ইনিংসে ব্যাট করতে খুব সুবিধা হবে না, তাও চিপলি একটা আউট করে দেওয়ার সম্ভাবনা যেটা আছে, সেটাকে আমরা মাথায় রেখেই খেলাটা ভাবতে চাইছি। যে ইন্ডিয়া যদি এখান থেকে ঘোরে জেতে, তাহলে ভালো জ্যাকপটই হবে। এবং ইংল্যান্ড যখন প্রথমে ব্যাট করবে, মানে এরপরে যখন ব্যাট করতে নামবে, তখন যদি প্রথম দিকে কয়েকটা উইকেট পড়ে যায়, তাহলে ইন্ডিয়ার রেট কমে যাবে। তখন ইন্ডিয়াতে যারা টাকা লাগিয়েছে তুলে নিতে পারে, যদি শেষ পর্যন্ত নাও থাকে। ঠিক আছে, আচ্ছা। আর এই মুহূর্তে একটা খেলা শেষ হলো, অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড। থার্ড টি-20, 10 ওভারে 4 বলের খেলা হয়েছিল। জানি না 10 ওভার 4 বল কিনা, না বৃষ্টির জন্য আর খেলা হয়নি বোধ হয়। মানে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেবে 10 ওভার 4 বলই খেলতে পেরেছিল, তারপর বৃষ্টি এসে যায়। স্মিথ 4, শর্ট, ম্যাক্সওয়েল 10 ওভার 4 বলে 118 রান করে ফেলেছিল। কিন্তু নিউজিল্যান্ড 10 ওভারে 98 রান করেছে, 27 রানে তারা হেরে গেছে। গ্লেন ফিলিপস আর মার্ক চ্যাপম্যান নট আউট।
ঠিক আছে। WPL খেলা দেখছেন কি দুর্দান্ত খেলাগুলো হচ্ছে, এবং আমার পক্ষে কেন কারোর পক্ষেই প্রেডিক্ট করা সম্ভব না আগে থেকে যে কে জিতবে। একদম ভীষণ ক্লোজ ম্যাচ, লাস্ট বলে যা খুশি ঘটতে পারে এরকম একটা ম্যাচ হচ্ছে প্রথম দুটো ম্যাচ, থার্ড ম্যাচও হবে আশা করছি খুব ভালো। WCL এ কি হচ্ছে? WCL, আচ্ছা, নেপাল আর নেদারল্যান্ড, এটা বলা খুব মুশকিল কত রান কে করবে। আজকে WPL এ খেলা আছে গুজরাট জায়ান্টস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, ভালোই খেলা হবে, প্রেডিকশনে কিছু নেই। রান যেটা হচ্ছে তাতে 150+ হওয়া উচিত, খেলা বেঙ্গালুরুতেই হচ্ছে, সুতরাং রান একই রকম ভাবে বাড়া উচিত। ঠিক আছে। শোভনা আশা 32 বছর বয়সের মহিলা, পন্ডিচেরিতে খেলতেন, গতকাল ম্যান অফ দা মানে ওমেন অফ দ্য ম্যাচ হয়েছে। যাক ঠিক আছে, এটা হলো ক্রিকেটের কথা হলো। এবার ফুটবলের দিকে যাই, ফুটবলেও আজকে অনেক খেলা আছে। EPL এ উলস আর শেফিল্ড, এই খেলাটা ভালোই হবে। উলসের খেলা একসময় আমি খুব দেখতাম, উলসের ফ্যান নই আমি অবশ্যই, কিন্তু উলসের খেলা দেখতে খুব ভালো লাগতো। উলস অনেক ফাস্ট ফুটবল খেলতো, এখন খেলা উলস চেঞ্জ করে নিয়েছে অনেক, আগের মতো নয়, ফাস্ট ফুটবল খেলে না, তবু ঠিক আছে, খারাপ লাগে না খেলা দেখতে। EPL এর ম্যাচ দেখতে ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি একটাও ম্যাচ দেখার সুযোগ পাচ্ছি না, জানি না কবে সুযোগ পাবো, যদি কখনো পাই তখন আবার দেখবো। বুন্দেস লিগায় ফ্র্যাঙ্কফুর্ট ডর্টমুন্ড অনায়াসে জেতা উচিত, তো এই খেলাটায় অঘটন যদি ঘটে কিছু বলার নেই। অক্সবার্গ, এইটা 32 স্কোর ধরুন, এটাই কে জিতবে আমি বুঝতেই পারছি না। এটাই বিলবাওর চান্স আছে, কিন্তু 32 স্কোরের চান্স যথেষ্ট বেশি আছে। ওসাসুনা এখানে জিততে পারে, এইটাই 32 স্কোর আমি বলবো না, বুঝতে পারছি না বলে। আর রিয়াল মাদ্রিদ সেভিয়া, সেভিয়া একটা গোল দেবে, এইটাই 32 স্কোরে ভালো ভালো পয়েন্ট পাওয়া যাবে। আচ্ছা, আমি যে ফুটবলের প্রেডিকশন বা ক্রিকেটের প্রেডিকশন গুলো করছি, সেগুলো কতটা মিলছে সেটা তো কেউ দিচ্ছেন না, একটু লিখুন, তবে তো নেক্সট ভিডিও করার অনুপ্রেরণা পাই। ঠিক আছে। জুভেন্টাস, নেপোলি, লিস, মিলান আটালান্টায় 32 স্কোর শিওর, শিওর হবে 32 স্কোর আজকে মিলান আটালান্টায়। লেন্স, এইটা ধরতে পারছি না, লে হারবেও জিততে পারে বলা যায় না। নাইস, টলুজে আর লিলের চান্স বেশি। PSG জিতে যাওয়া উচিত, এই হচ্ছে পরিস্থিতি। তো মোটামুটি যা প্রেডিকশন করলাম সেই অনুযায়ী চলুক খেলা, তারপর আমার প্রেডিকশন কতটা মিললো না মিললো সেটা লিখে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। টাটা।